শাখা আমায় দিবি না? সেও নিয়ে দিয়েছে এক কামড়। সেও বলছে, হ্যাঁ রে কানু, কি সুন্দর খেতে, আর তোকে কি বলবো বল। সেও নিয়ে দিয়েছে এক কামড়। এবার গোবিন্দ আমার কাঁদছে আর বলছে, সখা তোরা আমার জন্য ফল পেরে নিজেরাই সেবা নিলি, আমায় দিবি না? এই সখা আমায় দিবি না? যখন গোবিন্দ আমার কাঁদছে তখন সখারা বলছে, কানু মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন কালিদহের বিষ জল পান করে আমরা সবাই মারা গিয়েছিলাম। সেই দিন তুই আমাদের বাঁচিয়েছিলি। তেমনি এই বনের মধ্যে যেমন ভালো ফলও থাকে তেমন বিষ ফলও থাকে, তাই তো আমরা আগে খেয়ে দেখলাম। নে কানু এইবার খা। বলে সেই অর্ধেক ফলটুকু খেয়ে গোবিন্দ আমার মনে আনন্দ পেয়ে মায়ের কাছে চলেছে। এদিকে রাজরানী প্রভাত বেলায় বনে গিয়ে ফুল তুলছে। কিভাবে তুলছে? বনে বনে ফুল তুলে ভরিয়াছে সাজে, কদমের ডালে কালাম বাজাচ্ছে বাঁশি। বনে বনে ফুল তুলি ভরিয়াছে সাজি, কদমের ডালে কলাম বাজাইছে বাঁশি। বনে বনে ফুল তুলি ভরিয়াছে সাজে, কদমের ডালে কালা বাজাইছে বাঁশি। আর বনে বনে ফুল তুলি ভরিয়াছে সাজি, কদমের ডালে কলাম বাজাইছে বাঁশি। নানা জাতি ফুল তুলে মালাটি গাঁথিলাম, নানা জাতি ফুল তুলে মালাটি গাঁথিলা। নানা জাতি ফুল তুলে মালাটি গাঁথিলাম। আর নানা জাতি ফুল তুলে মালাটি গাঁথিলা। মনের মতো মালা গেথে হিয়াতে ধরিলাম, আর মনের মতো মালা গেথে হিয়াতে ধরিলা। মনের মতো মালা গেথে হিয়াতে ধরিলাম। আর মনের মতো মালা গেথে হিয়াতে ধরিলা। বধুর গলে পড়াবো, বধুর গলে পরাবো, বধুর গলে পড়াবো, বলি বধুর গলে পরাবো। মনের মতো মালা গেথে আমি বধুর গলে পরাবো, মনের মতো মালা গেথে বধুর গলে পরাবো। এইভাবে রাধারানী নানা জাতির ফুল তুলে সুন্দর করে একটি মালা গেঁথে সখীদের ডাকছে। কেমন করে? ললিতা ললিতা বিশাখা, বিশাখা, ললিতা ললিতা বিশাখা, ললিতা বিশাখা, ললিতা বিশাখা, বিশাখা, ললিতা বিশাখা, ললিতা বিশাখা, তারা বিশাখা। আই ললিতা আই বিশাখা, বলি আই ললিতা আই বিশাখা, আই ললিতা আই বিশাখা, বলি আই ললিতা আই বিশাখা, মরমিয়া বলি আই ললিতা আই বিশাখা, মরমিয়া বলি আই ললিতা
গোবিন্দ আমার মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, আমায় তরাই করে সাজিয়ে দাও, আমি যে গোঠে যাব, আমার যে দেরি হয়ে যাচ্ছে মা। এই বলে মা যশোদা গোবিন্দকে মনের মতন করে সাজাচ্ছে। কিভাবে? ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধারা, করেতে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধারা, করেতে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধারা, করেতে মোহন বাসি। ও তার মাথায় মোহন চূড়া, পৃষ্ঠে পীত ধারা, করেতে মোহন বাসি। তার চরণে নপুর দেখিতে সুন্দর, ও তার চরণে নপুর দেখিতে সুন্দর, চরণে নপুর দেখিতে সুন্দর, চরণে নপুর দেখিতে সুন্দর। কেবল রূপে কালো শশী, ও তার চরণে নপুর দেখিতে সুন্দর, চরণে নপুর দেখিতে সুন্দর, কেবল রূপে কালো শশী, কেবল রূপে কালো শশী। মনের মতো করে সাজায় দিল, রঘুরর বলে সাজাই দিল, মনের মতো করে সাজায় দিল, মনের মতো করে সাজাই দিল। এখানেতে যেমন সাজে, বলি মনের মতো করে সাজাই দিল, এখানেতে যেমন সাজে, বলি মনের মতো করে সাজাই দিল, মায়ের আনন্দ আর ধরে না রে, বলি মনের মতো করে সাজাই দিল, মায়ের আনন্দ আর ধরে না রে, বলি মনের মতো করে সাজাই দিল, আনন্দ ধরে না রে, মনের মতো করে সাজাই দিল, আনন্দ আর ধরে না, মনের মতো করে সাজাই, আমার মনের মতো করে সাজাই দিল। মা আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে বলছে, গোপাল একবার নাচো তো বাবা। গোপাল বলছে, মা তুমি একটা ভজন গাও, আমি নাচছি। গোপাল নাচো রে বাপ আমার গোপাল, গোপাল নাচো রে গোপাল নাচো রে বাপ আমার গোপাল, নাচো রে বাবার গোপাল, যতই নাচবি খেতে দেব ক্ষীর সর্বননী, বলি যতই নাচবি খেতে দেব ক্ষীর সর্বননী, যতই নাচবি খেতে দেব ক্ষীর সর্বননী। আরে এবার যদি নাচো তুমি, এবার যদি নাচো তুমি, নাচো 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 রে আমার গোপাল, গোপাল নাচো রে আমার গোপাল, গোপাল নাচো রে আমার গোপাল, নাচো রে নাচো রে নাচো রে আমার গোপাল। বাহ খুব সুন্দর হয়েছে বাবা, এইবার তুমি এসো। এই বলে গোবিন্দ আমার ওই বনের মধ্যে দিয়ে চলেছে।
এদিকে রাধারানী বধূর দর্শনে চলেছে। বধূকে দেখতে পেয়ে বলছে, বধূ হে। গোবিন্দ আমার বলছে, রাধে এমন সময় বনের মধ্যে কেন? রাধারানী বলছে, বধূ এই বনের মেয়েরা আমায় কি বলে জানো? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বলি ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বলি ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি দেখায় সবাই বলে। বলি ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি হেলায় সবাই বলে। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি হেলায় সবাই বলে। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি হেলায় সবাই বলে। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি হেলায় সবাই। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। অঙ্গুলি হেলায় সবাই। ওই কৃষ্ণ কলঙ্কিনী। বলি ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ আমার বলছে, রাধে তুমি তাদের কিছু বলো না। গোবিন্দ, আমি তাদের কিছু বলি না কেন জানো? ওই কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। কৃষ্ণ নাম আমার পাগল করেছে। কৃষ্ণ নাম আমার পাগল করেছে। কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। আর কৃষ্ণ নাম আমার পাগল করেছে। কৃষ্ণ নাম আমার পাগল করেছে। কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। কৃষ্ণ নাম আমায় পাগল করেছে। আর কৃষ্ণ নাম আমার পাগল করেছে। কৃষ্ণ নাম আমার পাগল করেছে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই। কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই। কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই। কৃষ্ণ নাম হরি নাম। রাধারানী বলছে, বধূ তুমি আমায় কথা দাও, তুমি আমার কলঙ্ক কবে মোচন করবে? গোবিন্দ আমার বলছে, রাধে তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম আজই আমি তোমার কলঙ্ক মোচন করব। এই বলে
বলে গোবিন্দ আমার মনে মনে ভাবছে আজ এখানে একটা লীলা করতে হবে। তাই ছলনাময় গোবিন্দ ছলনা করে মায়ের কাছে চলেছে। কিভাবে যাচ্ছে? ওগো টলিতে টলিতে ঢলিতে ঢলিতে মায়েরই সকাশে চলে। ওগো ঢলিতে ঢলিতে টলিতে টলিতে মায়ের সকাশে চলে। ওগো টলিতে টলিতে ঢলিতে ঢলিতে মায়েরই সকাশে চলে। ওগো ঢলিতে ঢলিতে টলিতে টলিতে মায়ের সকাশে চলে। বলে মাগো আমায় ধরো ধরো। বলি 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 মাগো আমায় ধরো ধরো। আর দাঁড়াতে পারছি না মাগো আমার ধরো ধরো। আর দাঁড়াতে পারছি না মাগো আমায় ধরো। বলি মাগো আমায় ধরো ধরো। কি হয়েছে বাবা তোর? এই বাবা সারা দে বাবা, একবার সারা দে। ওরে তুই যে আমার নয়নে তারা, একবার কথা বল বাবা, একবার কথা বল। তুই যে আমার একটি মাত্র মা বলা বাবা, সারা দে বাবা, একবার সারা দে। এই বাবা কথা বলছিস না কেন? বল, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। গোপাল রে ও রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল সারা দে সারা দে গোপাল। গোপাল রে ও রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল সারা দে সারা দে গোপাল। যে বাঁশি বাজেছে বৃন্দাবনে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। যে বাঁশি বাজালে বৃন্দাবনে
এমন সময় নন্দ মহারাজ এসে বলছে, যশোদা, কি হয়েছে গোপালে? দেখো না, আমার গোপাল আর আমার সঙ্গে কথা বলছে না। বলো না, একবার আমায় মা বলে ডাকতে। এই গোপাল, একবার মা বলে ডাক বাবা। যশোদা, কেঁদো না যশোদা। গোপাল, একবার মা বলে ডাকো। গোপাল, তুমি কি জানো প্রতিটি জীবের চারটি করে ঋণ থাকে? এক হচ্ছে দেব ঋণ, দুই হচ্ছে কুল ঋণ, তিন হচ্ছে ঋষি ঋণ, আর চার হচ্ছে পিতৃ ও মাতৃ ঋণ। এই হচ্ছে চারটি ঋণ। জগতে সকল ঋণ শোধ করা যায় বাবা, কিন্তু পিতা মাতার ঋণ কোনোদিন শোধ করা যায় না। কিন্তু কে কার কথা শোনে? এমন সময় সখারা এসে বলছে, কানু, এই কানু, গোঠে যাবি না? আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল, একবার ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে যে আমাদের। কিন্তু কে কার কথা শোনে মা? ছলনাময় গোবিন্দ ছলনা করে মায়ের কোলে শুয়ে আছে। বলাই দাদা এসে বলছে, কানাই, মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা। তুই ছিলি প্রভু রামচন্দ্র, আর আমি ছিলাম তোর ছোট্ট ভাই লক্ষ্মণ। সেই দিন যখন তুই পিতৃসত্তা পালনের জন্য বনবাসে যাচ্ছিলিস, তখন আমি তোকে বলেছিলাম, দাদা তুমি বনবাসে যেও না। সেই দিন তুই আমায় বলেছিলি, লক্ষ্মণ, ছোট হয়ে বড়কে উপদেশ দিতে নাই। তখন আমি ভেবেছিলাম ছোট হওয়া ভালো নয়, আর মনে মনে বলেছিলাম কোনো দিন যদি তোমার ভাই হয়ে জন্ম নিতে হয়, তবে তোমার ছোট ভাই হয়ে জন্ম নেব না, তোমার বড় ভাই হয়ে জন্ম নেব। তোমাকে বোঝাবো, উপদেশ দেব, অনেক শাসন করব। কিন্তু আজ এখানে এসে কি দেখছি জানো? বড় হওয়া বড় জ্বালা। বলি বড় বড় জ্বালা, বড় হওয়া বড় জ্বালা। বলি বড় হওয়া বড় জ্বালা। আমি ভেবেছিলাম বড় হব, আমার বড় হওয়া বড় জ্বালা। ভেবেছিলাম বড় হব, আমার বড় হওয়া বড় জ্বালা। জ্বালায় আর সহে না। বলি বড় হওয়া বড় জ্বালা। জ্বালায় আর সহে না। বলি বড় হওয়া বড় জ্বালা। এবারে এ যা সঙ্গে বড় বলি বড় মা যশোদাকে দেখে বলছে, ওগো ব্রজবাসী, তোমরা বলে দাও আমার কপালের কি হয়েছে? কেন আমার কপাল আমায় মা বলে ডাকছে না? হে গোপাল, সারা দে বাবা, একবার মা বলে ডাক। তখন ব্রজবাসী বলছে, যশোদা, তোমার গোপালের বড় ব্যাধি হয়েছে। এই কথা শুনে নন্দরাজা সারা বৃন্দাবনে ঢেরা দিয়ে দিলেন। ঢেরায় কি বলছে? শুনুন শুনুন শুনুন, নন্দরাজার পুত্রের বড় ব্যাধি হয়েছে। এই বৃন্দাবনে যদি কোনো ওঝা, ডাক্তার, কবিরাজ, বৈদ্য কেউ যদি এই ব্যাধি সারাতে পারে, তাহলে মহারানীর গলায় যে বহু মূল্যের মুক্তার হার রয়েছে, সেই হার তাকে উপহার দেয়া হবে। এই ঢেরার কথা শুনে মাগো কত বৈদ্য এলো গেল নাহি গেল গোনা। কত বৈদ্য এলো গেল নাহি গেল গোনা। বৈদ্য এলো গেল নাহি গেল গোনা। আরে কত বৈদ্য এলো গেল নাহি গেল গোনা। কত বৈদ্য এলো গেল নাহি গেল গোনা। আরে গোপালের ব্যাধিকে সারাতে
আছেন শ্রী গোবিন্দের ব্যাধি সারাতে পারবেন? ও মা, কেউ আছেন? গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমার ব্যাধি তার কেউ সারাতে পারবে না। তাই গোবিন্দ কি করেছে? সাজালো 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 বৈদ্য বড় নব ঘন বলি সাজালো বৈদ্য বড় নব ঘন সাজালো বৈদ্য বড় নব ঘন বলি সাজালো বৈদ্য বড় নব ঘন দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, সারাতে পারলো না সাজাতে বললো না, সারাতে পারলো না সাজাতে বললো না। দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, দেখো দেখো ব্রজবাসী অতি অনুপম, রাই সাজে মাসি বাজে পড়ে গেল ইউনু, সাজে মাসি বাজে পড়ে গেল, আরে রাই সাজে মাসি বাজে পড়ে গেল ইউনু, সাজে মাসি বাজে পড়ে গেল, বলি সাজাতে পারলো না সাজাতে পারলো না, বলি সাজালো বৈদ্য বড় নব ঘন শ্যাম, সাজালো বৈদ্য বড় নব ঘন শ্যাম। ও মা, আজ শ্রী গোবিন্দ নিজে কেন ব্যাধি হলে বলুন তো? ব্যাধি হয়েছে কিন্তু বৈদ্য কেন হলো বলুন তো? কারণ জগতে সকল ব্যাধি সারানো যায়, কিন্তু এমন একটি ব্যাধি আছে যাকে কেউ সারাতে পারে না। কি কি ব্যাধিটা বলুন কি? তো? ওই যে হয়েছে নাকি? বসে বসে ধোলা তলা দিতেছে, আরে বসে বসে দল দিতেছে, বসে বসে দল দিতেছে, কীর্তন বাবা সরে বসে দলা দিতেছে, আর কীর্তন বা সরে এসে দোলা দিতেছে, কীর্তন বাবা সরে বসে দলা দিতেছে, আর কীর্তন বা সরে এসে দোলা দিতেছে, বসে বসে দোলা দিতেছে, আয় বসে বসে দোলা দিতেছে, ঘরে ঘরে ব্যাধি আছে দলা দিতেছে, আর ঘরে ঘরে ব্যাধি আছে দোলা দিতেছে, ঘরে ঘরে ব্যাধি আছে দলা দিতেছে, আর ঘরে ঘরে ব্যাধি আছে দোলা দিতেছে, বসে বসে দলা দিতেছে, বসে বসে দোলা দিতেছে, আর বসে বসে দোলা দিতেছে। গোবিন্দ আমার ওই বৃন্দাবনের পথ ধরে চলেছে আর হাঁকাতে হাঁকাতে যাচ্ছে। কি বলছে? সারায়ে দেব হে, সারায়ে দেব হে, সারায়ে দেব বলি সারায়ে দেব হে, আর যত ব্যাধি আছে, বলি সারায়ে দেব রে, আর যত ব্যাধি আছে, বলি সারায়ে দেব রে, আর যত ব্যাধি আছে, বলি সারায়ে দেব, এবার যারে যত ব্যাধি আছে সারায়ে দেব রে, যার যত ব্যাধি আছে সারায়ে দেব রে, যার যত ব্যাধি আছে সারায়ে দেব, যার যত ব্যাধি আছে সারায়ে, বলি সারায়ে দেব রে, সারায়ে দেব রে, সারায়ে দেব রে। এমন সময় বিশাখা সখী বৈদ্যকে দেখতে পেয়ে ডাকছে, ও বৈদ্য, বৈদ্য। গোবিন্দ আমার পেছন ফিরে বলছে, বিশাখা সখী আমায় চিনতে পারলো নাকি? তাই না শোনার ভান করে চলে যাচ্ছে। আরে চলে যাচ্ছেন কেন? কি হলো কি হলো? আরে চলে যাচ্ছেন কেন? বলি কে চলে যায় কালা নাকি হে, চলে যায় কালা নাকি হে, কে চলে যায় কালা নাকি হে, বলি এ চলে যায় কালা নাকি হে, চলে যায় কালা নাকি হে, বলি এ চলে যায় কালা নাকি হে, কে চলে যায় কালা নাকি বলি যে চলে যায় কালা নাকি হে। কি যত বড় মুখ নয় তত বড় কথা, আমি
ও মা দেখুন কাণ্ড, বিশাখা সখী বলেছে কালা, গোবিন্দ আমার শুনেছে কালো। যার যেমন ভাব তার তেমন নাম। ও মা কেন বলুন তো কালো শুনেছে? কেন জানেন? গোবিন্দের তো শ্যামবর্ণ, তাই গোবিন্দ আমার শুনেছে কালো। তাই গোবিন্দ আমার বলছে কালো কালো করো কেন ও গো আলারজি, বিধাতা করেছে কালো আমি করব কি। বলি কালা কালা বলো না গো ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি। কালো কালো করো কেন ও গো আলারজি, বিধাতা করেছে কালো আমি করব কি। কালা কালা বলো না গো ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি। কালো তো যমুনার জল কেনা বলো খাই, যত দোষের দোষী হলো এই শ্যামরাই। কালো তো যমুনার জল কেনা বলো খায়, যত দোষের দোষী হলো এই শ্যামরা। কালো তো যমুনার জল কেনা বলো খাই, যত দোষের দোষী হলো এই শ্যামরাই। বলি কালো তো যমুনার জল কেনা বলো খায়, যত দোষের দোষী হলো এই শ্যামরা। কালো কালো ঝড়ো না গো ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি। এবার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি। কালা কালা বলো না গো ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো আমি করব কি। বিশাখা সখী বলছে ও বৈদ্যমন, এত রেগে গেলে চলে? আমি তো তোমায় কতবার ডেকেছি, তুমিই তো সাড়া দাও না, তাই তুমি কালা বলেছি। ও যা, তা আমায় কেন ডেকেছো বলো? বলছি ওই যে নন্দরাজার পুত্রের বড় ব্যাধি হয়েছে, তুমি কি সারাতে পারবে? বৈদ্য আমার বলছে পারবো না মানে? আমি কি পারি জানো? আমি বাঁচাতেও পারি আর মারতেও পারি। বেশ বেশ, তাহলে চলো দেখি। এই বলে বিশাখা সখী বৈদ্যকে সঙ্গে নিয়ে ওই নন্দ ভবনে চলেছে। নন্দ ভবনে যেই না প্রবেশ করেছে, গোবিন্দ আমার কি করেছে? পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এদিকে বিশাখা সখী মা যশোদাকে ডাকছে, ও মা যশোদা, ও মা নন্দরানী, দেখো দেখো আমি এক বৈদ্যকে এনেছি। মা যশোদা ভেতর থেকে বাইরে এসে দেখছে আর বলছে, বিশাখা এ কাকে এনেছিস? যেন আমার গোপাল, যেন আমার গোপাল, আমার গোপাল, বলি যেন আমার গোপাল, পেছন ফিরে মনে হয়, বলি যেন আমার গোপাল, পেছন ফিরে মনে হয়, বলি যেন আমার গোপাল, পেছন দিকে মনে হয় যেন আমার গোপাল, পেছন দিকে মনে হয় যেন আমার গোপাল। যেই না বলেছে অমনি বৈদ্যবার কি করেছে? মায়ের দিকে ফিরে বলছে, মা তোমার গোপালকে কি আমার মতন দেখতে? মা যশোদা বলছে, হ্যাঁ বাবা, খুব সুন্দর দেখতে। আচ্ছা বাবা, তোমার নাম কি? গোবিন্দ আমার মনে মনে ভাবছে, নাম মাকে কি বলবো? মা তো আমার সব নাম জানে। হ্যাঁ মনে পড়েছে, মাকে বলবো, মা আমার নাম গিরিধার। না 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 না, এই নামটা তো বলা যাবে না, এই নামটা তো মা আমার ভালোভাবেই জানে।
কারণ সেই দিন যখন ব্রজবাসী ইন্দ্রের পূজা করবে বলে ঠিক করেছিল। ও বাবা, ইন্দ্রের পূজা করলে কি হয়? কি হয় আর মায়েরা কেউ জানেন? ঝড় বৃষ্টি হয়, প্রচন্ড বজ্রপাত পড়ে। তাই সেই দিন ওই ছোট্ট বালক শ্রীকৃষ্ণ এসে বলেছিল, ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পর্বতে তোমরা গিরিধারীর পূজা করো, তোমরা গিরিধারীর পূজা করো, তোমরা গিরিধারীর পূজা করো। তাই শ্রীকৃষ্ণের কথা মতো ব্রজবাসী সবাই গিরি গোবর্ধন পর্বতের পূজা করলো। সেই আগে ইন্দ্র 7 দিন ব্যাপী অবিরাম বৃষ্টিপাত নামিয়েছিল। সারা বৃন্দাবন জলমগ্ন হয়ে গিয়েছিল। সারা বৃন্দাবনের বাসীরা ওই গিরি গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নিয়েছিল। সেই দিন ওই ছোট্ট বালক বাম হাতের কনিষ্ঠ আঙুলে ওই গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল। সেখানে উপস্থিত ছিল সমস্ত বৃন্দাবনবাসী, মা যশোদা, নন্দরাজ সবাই উপস্থিত ছিল। সেই দিন গোবিন্দের নাম হয়েছিল গিরিধারী। তাই গোবিন্দ আমার মনে মনে ভাবছে, মাকে তো এই নামটা বলা যাবে না। এদিকে মা যশোদা বলছে, কি হলো বাবা, তোমার নাম বলো। কি বোকা ছেলে বলো তো, নিজের নাম জানে না। জানি মা জানি, আবার মনে মনে ভাবছে, মাকে যে কি বলবো, ধুর কি বিপদেই না পড়েছি। হ্যাঁ, মনে পড়েছে, মা নাম আমার হরি বৈদ্য গো, জগৎবাসীর দেয়া নাম হরি বৈদ্য গো, নাম আমার হরি বৈদ্য গো, জগৎবাসীর দেয়া নাম হরি বৈদ্য গো, হরি বৈদ্য গো, জগৎবাসীর দেয়া নাম হরি বৈদ্য গো, নাম আমার হরি বৈদ্য গো, জগৎবাসীর দেয়া নাম হরি বৈদ্য গো। এই থাম থাম, কি বললি? তোর নাম হরি? আমার গোপালের নামও হরি। মা, তোমার গোপালের নাম হরি কেন জানি না, কিন্তু আমার নাম হরি কেন জানো? আমি জগৎ জীবের জ্বালা হরি, দুঃখ হরি আর দহন হরি। তাই তো লোকে আমার বলে হরি, বলে লোকে আমায় বলে হরি, লোকে আমায় বলে হরি, বলে লোকে আমায় বলে হরি, দুঃখ হরি আর দহন হরি, বলে লোকে আমায় বলে হরি, দুঃখ হরি আর দহন হরি, বলে লোকে আমায় বলে হরি, জগৎ জীবের জ্বালা হরি, বলে লোকে আমায় বলে হরি, জগৎ জীবের জ্বালা হরি, বলে লোকে আমায় বলে হরি, জগৎ জীবের জ্বালা হরি, বলে লোকে আমায় বলে, এবারে জগৎ জ্বালা হরি, লোকে আমায় বলে হরি, জগৎ জীবের জ্বালা হরি, লোকে আমায় বলে, বলে লোকে আমায় বলে হরি। গোবিন্দ আমার বলছে, মা অত নাম জেনে কি হবে, তুমি আমায় কেন ডেকেছো সেটা বলো। বাবা, আমার গোপাল আর কথা বলছে না, আমার গোপাল আমায় আর মা বলে ডাকছে না। ও আচ্ছা, চলো চলো দেখি কি হয়েছে। তাই গোবিন্দ আমার কি করছে, গোপালের কাছে গিয়ে গোপালের দেহ স্পর্শ করে বলছে, মা তোমার গোপালের বড় ব্যাধি হয়েছে। এই যে ব্রজবাসী, তোমাদের একটা কাজ করতে হবে। তোমরা সবাই রাজি তো? ও মা, সবাই রাজি তো? ওই বৃন্দাবন হতে 1 কলসি জল আনতে হবে। ওই যমুনা হতে 1 কলসি জল আনতে হবে। ও মা, সবাই যাবেন তো? এ তো আর যার তার কাজ নয়, এ হলো সতী রমণের কাজ।
তাই এই বৃন্দাবনে কে সতী আছে দেখতে হবে। এই বৃন্দাবনে কে বা সতী আছে কয়জনা নারী সে আনিতে পারে। আর বৃন্দাবনে এমন সতী আছে কয়জনা নারী সে আনিতে পারে। বৃন্দাবনে এমন সতী আছে কয়জনা নারী সে আনিতে পারে। আর বৃন্দাবনে এমন সতী আছে কয়জনা নারী সে আনিতে পারে। আস্তে আস্তে ও মা, কি করলে সতী হওয়া যায়? নিজের স্বামী সেবা করলে সতী হওয়া যায়। তাই পতি সেবা করে যে বাবা সে তো বড় সতী নারী সে আনিতে পারে। আর পতি সেবা করে যে বা সে তো সতী নারী সে আনিতে পারে। পতি সেবা করে যে বাবা সে তো বড় সতী নারী সে আনিতে পারে। আরে পতি সেবা করে যে বা সেই তো বড় সতী নারী সে আনিতে পারে। ওমা, নিজের প্রতি সেবা করলে জগৎ প্রতি সেবা হয়। তাই ব্রজবাসী বলছে ওরা ওই মায়ের ঝি সতী আছে। তাই জটিলার সেই কুটিলা তারা দুজন সতী নারী সে আনিতে পারে। আর জটিলায়ার সেই কুটিলা তারাই দুজন সতী নারী সে আনিতে পারে। জটিলা সেই কুটিলা তারা দুজন সতী নারী সে আনিতে পারে। আর জটিলায়ার সেই কুটিলা তারা দুজন সতী নারী সে আনিতে পারে। তাই মা যশোদা কি করেছে, ওই জটিলার বাড়িতে গিয়ে বলছে ও মা জটিলা, তুমি তো সবই জানো মা, আমার বাড়িতে এক বৈদ্য এসেছে। বলেছে ওই যমুনা হতে এক কলসি জল আনলে আমার গোপাল আবার আমায় মা বলে ডাকবে। চলো না মা, এক কলসি জল এনে দেবে। জটিলা মনের মধ্যে গর্ব করে চলেছে আর নন্দ ভবনে গিয়ে ভাবছে এত বড় ঔষধ যে এনেছে তাকে তো একবার দেখার দরকার আছে। তাই সে কি করেছে, দেখতে গেল। ও গো বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ ভালো বই তো বড় হলো। ও গো বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ বড় বৈদ্য ভালো জানে। বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ ভালো বই তো বড় জানো। ও গো বয়সে নবীন জ্ঞানেতে প্রবীণ ভালো বৈদ্য বড় জানে। বলি এমন ঔষধের কথা কোথায় পেয়েছো? এমন ঔষধেরই কথা কোথায় পেয়েছো? ঔষধের কথা কোথায় পেয়েছো? এমন ঔষধের কথা কোথায় পেয়েছো? সতীপনা দেখাইব, সতীপনা দেখাইব। এমন ঔষধেরই কথা কোথায় পেয়েছো? এমন ঔষধেরই কথা কোথায় পেয়েছো? সতীপনা দেখাইব, সতীপনা দেখাইব। তাই গোবিন্দ আমার এইভাবে বলেছে ওই যমুনা হতে এক কলসি জল আনতে হবে। তাই জটিলা কি করেছে, ওই
বৈত্যকে দেখে সে কাঁখে কলসি নিয়ে মনের মধ্যে গর্ব করে যমুনাতে চলেছে। এদিকে ওদিকে তাকিয়ে যেই না কলসি ডুবিয়েছে তুলে দেখছে জল নাই, আবারও ডুবিয়েছে তুলে দেখছে জল নাই। তাই রেগে গিয়ে কলসি রেখে দিয়ে বলছে, যশোদা রে যশোদা রে তোর কপালে গোপাল নেই মা, তোর কপালে গোপাল নেই মা। ওই বৈত্যকে দূর দূর করে তাড়িয়ে দে, ওই বৈত্যকে তুই দূর দূর করে তাড়িয়ে দে। ও মা, এদিকে কুটিলা আমার ভাবছে মায়ের তো বয়স হয়েছে, মা তো আমার পারবে না, তাই আমাকেই যেতে হবে। তাই সে নিজে নিজে সুন্দর করে সেজে ওই নন্দ ভবনে চলেছে। নন্দ ভবন থেকে কলসি কাঁখে লয়ে যেই না বাইরে বেরিয়েছে অমনি ব্রজের রমণীরা হাসছে। কুটিলা বলছে, এই তোরা হাসছিস কিরা? তখন ব্রজের রমণী বলছে, এই কুটিলা, হাসবো না তো কি করব? কুটিলা বলছে, কেন আলা তোরা হাসছিস কেন আলা? ওরে তোরা হাসিস কি রে? ব্রজের রমণী বলছে, আরে তোর মা পারলো না আর তুইও পারবি না। তখন কুটিলা বলছে, আমি যদি ইচ্ছে করি কি করতে পারি জানিস? ব্রজের রমণী বলছে, ও তাই নাকি? আর আমরাও যদি ইচ্ছে করি কি করতে পারি জানিস? আমি কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি, আমি কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি, কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি, বলি কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি। আমি যদি ইচ্ছে করি, কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারি, আমি যদি ইচ্ছে করি। কাঁচা বাঁশে ঘুন ধরাতে এই থাম, থাম। পারি। আমি যদি আরে এই থাম থাম। আচ্ছা বল বল। অন্য একজন রমণী বলছে, এই শুধু ও নয়, আর আমি কি পারি জানিস কুটিলে? আমি ভাঙা ঘরকে লাগাতে পারি, আমি ভাঙা ঘরকে ভাঙতে পারি, ভাঙা ঘরকে জোড়া লাগাতে পারি, আমি ভালো ঘরকে ভাঙতে পারি, ভাঙা ঘরকে জোড়া লাগাতে পারি। আমি ঘরকে ভাঙতে পারি। এই কুটিলা, শুধু ওরা নয়, আর আমি কি পারি জানিস? আমি ভাঙাকে জোড়া লাগাতে পারি, আমি ভাঙাকে জোড়া লাগাতে পারি, ভাঙাকে জোড়া লাগাতে পারি, আমি ভাঙাকে জোড়া লাগাতে পারি, আমি যদি ইচ্ছে করি ভাঙাকে জোড়া লাগাতে পারি। বলি আমি যদি ইচ্ছে করি ভাঙাকে জোড়া লাগাতে পারি। এইবার কুটিলা বলছে, দেখলে গা এতক্ষণ কেউ কোথাও ছিল না, এইগুলো হচ্ছে ননদিনী কালসাপিনী। কি করবি লা ও সুন্দরী? আর আমি যদি ইচ্ছে করি কি করতে পারি জানিস? আমি অঞ্চলে বেঁধে জল আনতে পারি, আমি অঞ্চলে বেঁধে জল আনতে পারি, জলে বেঁধে জল আনতে পারি। আমি যদি ইচ্ছে করি অঞ্চলে বেঁধে জল আনতে পারি, আমি যদি ইচ্ছে করি অঞ্চলে বেঁধে জল আনতে পারি, আমি যদি ইচ্ছে করি অঞ্চলে বেঁধে জল আনতে পারি। এই বলতে বলতে কুটিলা যমুনার তীরে গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে যেই না কলসি যমুনাতে ডুবাতে যাবে এমন সময় গাছের উপরে একটি কাক ডেকে উঠল। কাকটি ডাকছে আর কুটিলা বলছে, দেখলে গা এই শুভ সময়ে এই অলক্ষণে কাকটি ডেকে উঠল। যা বলছি দূর হ, দূর হ বলছি, দূর হ।
ও মা, কাকটি শুধু কাকা বলছে তা নয়, কাকটি বলছে কুটিলা ওরে তোর মা কুটিলা রে, পারলি না, তুইও পারলি না, তোর মা পারলে না। এই বলে কুটিলা কাকটিকে তাড়িয়ে দিয়ে কলসি ডুবিয়ে যেই না তুলেছে ঝরঝর করে জল পড়ে গেছে, আবারও ডুবিয়েছে, আবারও জল পড়ে গেছে। কুটিলা মনে মনে ভাবছে, আমি যে এত গর্ব করে এলাম, এইবার কিভাবে জল নিয়ে যাব? তাই একটা বুদ্ধি বের করেছে। কি বুদ্ধি? নিজের শাড়ির আঁচলটিকে ওই যমুনার জলে ভালো করে ভিজিয়ে দিয়ে পথ দিয়ে যেতে যেতে একটি কদম বৃক্ষের তলায় এসে কি করছে? আপনার শাড়ি নিকাড়ি নিকাড়ি বাহির করে কত বলে আপনার শাড়ি নিকাড়ি নিকাড়ি বাহির করে কত জল। আপনার শাড়ি নিকাড়ি নিকাড়ি বাহির করে কত জল। আপনার শাড়ি নিকাড়ি নিকাড়ি বাহির করে কত জল। যাই রে বাবা রে গেলাম বলে, বলে যাই রে বাবা রে গেলাম বলে, যাই রে বাবা রে গেলাম বলে, বলে যাই রে বাবা রে গেলাম বলে, কদম বৃক্ষ বাদি হলো, বলে জয় বাবা রে গেলাম বলে, কদম বৃক্ষ বাদি হলো, বলে যাই রে বাবা রে গেলাম বলে, জলানার হলো না, বলে যাই রে বাবা রে গেলাম বলে, চলে আনা তো হলো না রে, যাই রে বাবা রে গেলাম বলে, চলে আনা তোর হলো, যাই রে বাবা রে গেলাম বলে, যাই রে বাবা রে গেলাম বলে, যাই রে বাবা রে গেলাম বলে। এইভাবে কুটিলা ওই কদম গাছের গোড়ায় শাড়ির আঁচল থেকে জল বের করে ফেলেছে, দিয়ে যেই না নন্দভবনে গিয়েছে তখন ব্রজবাসী বলছে, কি রে এই কুটিলা এত গর্ব করে গেলি, জল কই? কুটিলা বলছে, চল চল দেখবি, চল ওই কদম গাছের গোড়ায় তো পা পিছলে পড়ে গিয়ে সব জল পড়ে গেল, চল দেখবি চল। ও মা, এইভাবে মা আর মেয়ে কেউই জল আনতে পারলো না। তাই তো ভগবান বলে, এত গর্ব করে গেলে কোনো কিছুই হয় না, ভগবান তার দর্প চূর্ণ করে দেয়। তাই ভগবানের আর এক নাম দর্পহরি মধুসূদন। শ্রীনাথপি শুনেছে, শুনেছেন হইষ্ণনা কীর্তনিয়া সদা বিক্রনিয়া সদা হরি। ও মা, তৃণশস্যের অর্থ হলো ঘাস। ঘাসকে মারিয়ে চলে গেলে ঘাস উঠে যেমন প্রতিবাদ করে না, তেমনি আমাদের নিচু হতে হবে। তাই এইভাবে মা আর মেয়ে কেউই জল আনতে পারল না। তাই মা যশোদা বলছে, বাবা আমার গোপালের তাহলে উপায়? বৈদ্য বলছে, মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি খড়িও পাততে যাই। তাই বৈদ্য খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে, বৃন্দাবনে কে বাসতি খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে, বৈদ্য খড়ি পাতে রে। ও ব্রজ
হবে। আমি এক একটা করে জিনিসের নাম বলবো, তোমরা তার প্রথম অক্ষর নেবে। কি সবাই রাজি তো? সব থেকে প্রথমে বলো সব থেকে শ্রেষ্ঠ একটি ফলের নাম। ওমা, শ্রেষ্ঠ ফল কি? ভগবানের প্রিয় ফল কি? কদম ফুল, কদম ফল, ফলও আছে। ওমা, শ্রেষ্ঠ ফল হলো শ্রীফল। তাহলে শ্রীফলে শ্রী নেওয়া হলো। এইবার বলুন ভগবানের প্রিয় একটি ফুল। সুন্দর ফুল কি মা? সুন্দর ফুল হচ্ছে মল্লিকা ফুল। মল্লিকা ফুলের ম নেওয়া হলো। এইবার বলুন তো দেখি সুন্দর একটি রমণীর নাম। এই সুন্দর রমণীকে বল না। ঋতুপর্ণা। কোয়েল মল্লিক। ওমা, কোয়েল মল্লিক নাকি সুন্দর রমণী। এই ত্রিভুবনে অন্নপূর্ণার পরে সুন্দর রমণী হচ্ছে ত্রিলোকতমা। তাহলে ত্রিলোকতমার তি নেওয়া হলো। এইবার বলুন সব থেকে বড় একটি রাজার নাম। সব থেকে বড় রাজা কে? রাবণ রাজা। রাবণ রাজা। তাহলে রাবণের রা নেওয়া হলো। এইবার বলুন সুন্দর একটি গ্রামের নাম। সুন্দর গ্রাম কি? বেনাপুর। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম। তাহলে ধাত্রীগ্রামের ধা নেওয়া হলো। যেই না ধাত্রীগ্রাম বলেছে, এদিকে কুটিলা বলছে আমি বলবো ধানি লঙ্কা, 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 আমি বলবো ধানি লঙ্কা। বেশ, ধানি লঙ্কারও ধা আর ধাত্রীগ্রামেরও ধা। তাহলে পুরো নামটা কি হলো? শ্রীফলে শ্রী, মল্লিকা ফুলের ম, শ্রীম, তিলোত্তমার তি, শ্রীমতী, রাবণ রাজার রা, শ্রীমতী রা আর ধাত্রীগ্রামের ধা। নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী, নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা, নাম হলো শ্রীমতী রাধা। বৃন্দাবনের প্রতিপদা, নাম হলো শ্রীমতী রাধা, বৃন্দাবনের প্রতিপদা, নাম হলো শ্রীমতী রাধা, বৃন্দাবনের প্রতিপদা, নাম হলো শ্রীমতী রাধা, বলে বৃন্দাবনের প্রতিপদা, নাম হলো শ্রীমতী রাধা। তাহলে গণনাতে শ্রীমতী রাধারানীর নাম উঠে এসেছে। তাই মা যশোদা জটিলার বাড়িতে গিয়ে বলছে, ও মা জটিলা, তোমার বৌমাকে একটিবার আদেশ করো ওই যমুনা হতে এক কলসি জল আনতে, না হলে যে আমার গোপাল আর কোনোদিন আমায় মা বলে ডাকবে না। বলো না মা, এক কলসি জল এনে দিতে। তাই জটিলার আদেশ পেয়ে রাধারানী ওই যমুনার তীরে জল আনতে যাবে বলে উপস্থিত হলো। নন্দ ভবনে গিয়ে কাঁখে কলসি লয়ে মা যশোদাকে প্রণাম করেছে, নন্দ রাজাকে প্রণাম করেছে, ব্রজবাসী সবাইকে প্রণাম করেছে এবং বৈদ্যকে প্রণাম করেছে। প্রণাম করে গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমি তোমার জন্য যমুনার তীরে জল আনতে যাচ্ছি, তুমি আমায় কৃপা করো গোবিন্দ, তুমি আমায় কথা দাও, তোমার ওই শতরূপ দর্শন যেন আমি ওই শত ছিদ্র কলসিতে করতে পারি। এই বলে যমুনা ছিদ্র কলসি, যমুনার তীরে ছিদ্র কলসি লয়ে জল আনতে যাচ্ছে। কেমন করে? যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা, আর যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা, যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লয়ে যাই গো যমুনা, আর যাই গো যমুনা,
উদ্ধার হলো কত পাপী তাপী উদ্ধার হলো পাপী তাপী উদ্ধার হলো তোমারও করুণা বারে বারে রাধা রানী গেছে গো যমুনা বারে বারে রাধা রানী ডাকে গো তোমার যাই গো যমুনা যাই গো যমুনা চিত্র কলসি পক্ষে যাই গো যমুনা ও যাই গো যমুনা যাই গো যমুনা চিত্র কলসি যমুনার তীরে এসে নত জানু হয়ে রাধারানী বলছে, হে মা যমুনা, তুমি তো সূর্য কন্যা যমুনা, তুমিও নারী আর আমিও নারী, তাই কৃপা করে দে না বাড়ি। আমি গোবিন্দের প্রাণ বাঁচাতে পারি, আমি গোবিন্দের প্রাণ বাঁচাতে পারি, গোবিন্দের প্রাণ বাঁচাতে